প্রসেস অফ রিকম্বিনেন্ট টেকনোলজি সেকেন্ড পার্টে যাচ্ছি। যে প্রসেসের মাধ্যমে আমরা রিকম্বিনেন্ট ডিএনএ আমাদের তৈরি হয়ে গেছে, এবার প্রসেস করব কীভাবে। রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি ইনভলভ সেভারাল স্টেপ, ভেরি ইম্পর্টেন্ট। সেভারাল স্টেপ মানে কটা স্টেপ? 7 স্টেপ অ্যাকর্ডিং টু এনসিইআরটি। 7 স্টেপ মনে রাখবে, পরপর সিরিয়ালি মেনটেন হয়, যেন আগে পরে যেন না যায়, খুব ইম্পর্টেন্ট জায়গা। প্রথমে কি? আইসোলেশন অফ ডিএনএ। ডিএনএকে আইসোলেশন করলাম। তাহলে আইসোলেশন করার বিভিন্ন পদ্ধতি আছে, আমরা জেনে গেছি কীভাবে আইসোলেশন করতে হবে। তার মানে রেজিস্ট্রেশন কেটে যেভাবে করতে হয় আইসোলেশন, তার আগে কিন্তু আইডেন্টিফিকেশান বা ইয়েগুলো তৈরি করতে, সেগুলো আমরা এখন ধরবো না। প্রথমে কালেকশন ফালেকশন ধরবো না, কার থেকে নেবো এইসব না, একদম এনসিইআরটির লোগো এখানে আছে, অর্থাৎ এনসিইআরটি বেজই পড়ব। আইসোলেশন অফ ডিএনএ, ফ্র্যাগমেন্টেশন অফ ডিএনএ বাই রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস। তাহলে এবার এন্ডোনিউক্লিয়াসকে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস দিয়ে আমরা কী করবো? খণ্ড খণ্ড করে নেব ডিএনএকে। ক্লিয়ার? তাহলে আমরা যাচ্ছি কি? প্রসেস অফ রিকম্বিনেন্ট টেকনোলজি যে স্টেপগুলো হচ্ছে তার মধ্যে আমাদের আইসোলেশন ফ্র্যাগমেন্টেশন করব। ঠিক আছে? নেক্সট, আইসোলেশন অফ ডিজায়ার্ড ডিএনএ ফ্র্যাগমেন্টস। এবার কী করব? আমাদের পরিচিত অর্থাৎ জিন অফ ইন্টারেস্টকে আমরা আলাদা করব বাই জেল ইলেকট্রোফোরেসিস। মনে পড়ছে? তাকে আমরা বলি ইলুশন। ভুলে গেছো কিনা জানি না আমি। এই যে মনে করো তোমার জেল ইলেকট্রোফোরেসিস, এখানে হোয়েলগুলো ছিল, হোয়েলগুলোতে পরপর ডিএনএগুলো নেমেছিল, তাই না? এবার মনে করো তোমার জিন অফ ইন্টারেস্ট যেটা, সেটাকে আমি কী করলাম না, এখান থেকে আমার জিন অফ ইন্টারেস্ট এটা, তাহলে এটাকে ব্লক করে কেটে নিয়ে আসলাম। কেটে নিয়ে এসে এরকম ব্লক করে কেটে নিয়ে এসেছি জিন অফ ইন্টারেস্টটা। ক্লিয়ার? এই ব্লক যে নিয়ে আসলাম, দিস প্রসিডিউর ইজ কল ইলুশন। কী বলা হয়? ইলুশন। মনে রেখো, ইলুশন কাকে বলে? প্রশ্ন পড়তেই পারে 2021-এ। তাহলে এই ফ্র্যাগমেন্টকে জেল ইলেকট্রোফোরেসিসের মাধ্যমে আমরা কী করবো? আইসোলেশন অফ ডিজায়ার। আমরা আইসোলেশন পার্থক্য করবো কী করে? আইসোলেশন অফ ডিজায়ার ডিএনএ। আগে কী করলাম? আইসোলেশন অফ ডিএনএ, তারপর তার ফ্র্যাগমেন্ট করলাম, তারপর ডিজায়ার আমাদের কাঙ্ক্ষিত ডিএনএটাকে আমরা পার্থক্য করলাম বাই দ্য প্রসেস অফ ইলেকট্রোফোরেসিস, জেল ইলেকট্রোফোরেসিস, ইলুশন। যেহেতু ডিএনএ, সেই জন্য জেল নিয়েছি। জেল ইলেকট্রোফোরেসিস 11 জেল, আরএনএ হলে অ্যাক্রোমাইড নিতে হতো। তারপরে কি করছি? লাইগেশন অফ দ্য ডিএনএ ফ্র্যাগমেন্ট ইন্টু ভেক্টর। এবার এই ডিজায়ারেবল ডিএনএটাকে আমরা কি ভেক্টরের সঙ্গে যুক্ত করে দিয়েছি। তাহলে ভেক্টরকে আমরা সেম রেস্ট্রিকশন এনজাইম দিয়ে কেটেছি, সেটা আমরা দেখব। নেক্সট, ট্রান্সফারিং। তাহলে এই ভেক্টরকে ট্রান্সফার করছে কোথায়? দ্য রিকম্বিনেন্ট ডিএনএ ইন্টু হোস্ট। ট্রান্সফারিং দ্য রিকম্বিনেন্ট ডিএনএ যেটা তৈরি করেছি সেটা ভেক্টরের সঙ্গে যুক্ত করেছি। তাহলে এই যে ভেক্টর মনে করুন প্লাজমিড যদি হয়, এই যে হচ্ছে আমার জিন অফ ইন্টারেস্ট, তাহলে এটা হচ্ছে রিকম্বিনেন্ট। এই রিকম্বিনেন্টকে এবার আমরা হোস্টের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। এটা হোস্টটা হচ্ছে অ্যানিম্যাল সেল হতে পারে, প্লান্ট সেল হতে পারে, সেটা ব্যাকটেরিয়া হতে পারে। ঠিক আছে? তার মধ্যে প্রবেশ করি, মানে একটা জীবন্ত জীব, কোষ হতে পারে, দেহ হতে পারে। নেক্সট কী করবো আমরা? কালচার দ্য হোস্ট। হোস্টটাকে আমরা কালচার করতে হবে ইন এ মিডিয়াম অফ লার্জ স্কেল। কেন? আমরা ল্যাবরেটরিতে করবো স্মল স্কেলে, কিন্তু যখন আমরা ব্যবসায় ভিত্তিক এবং মানুষের উপকারের জন্য ভাববো তখন লার্জ স্কেলে করতে হবে। এবং তারপরে পরবর্তীতে কী করবো? আমরা স্ট্রাকচার করবো, তাতে আমরা বের করে আসবো অফ ডিজায়ার, আমাদের যে চাহিদা, যে প্রোডাক্টটা, সেই প্রোডাক্টটাকে বের করে আনবো। তার 7 স্টেপ প্রসেস অফ রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি হচ্ছে 7 স্টেপ। মনে রেখো, এই 7 স্টেপ কিন্তু পরপর যুক্ত হবে। নাও উই আর এক্সামিন কী করবো? এবার আমরা ইচ অফ দিস স্টেপ ইন সাম ডিটেলস এবার বলবো। প্রথম হচ্ছে আইসোলেশন অফ জেনেটিক ম্যাটেরিয়াল, দ্যাট ইজ ডিএনএ। আইসোলেশন অফ জেনেটিক ম্যাটেরিয়াল, দ্যাট ডিএনএ। নিউক্লিক অ্যাসিড, সেটা ডিএনএ হতে পারে, আরএনএ হতে পারে, ইজ দ্য জেনেটিক ম্যাটেরিয়াল। ম্যাক্সিমাম ক্ষেত্রে হচ্ছে ডিএনএ, কিছু ভাইরাস আছে তার আরএনএ, সিঙ্গেল স্ট্র্যান্ডের আরএনএ, যেমন হচ্ছে করোনা ভাইরাস, যেমন হচ্ছে এইচআইভি, এগুলো বাদ দিয়ে বাকি মেজরিটি পার্সেন্ট হচ্ছে ডিঅক্সিরাইবোনিক অ্যাসিড, ডিএনএ। ইন অর্ডার টু কাট দ্য ডিএনএ উইথ রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস এনজাইম, রেস্ট্রিকশন এনজাইম, ঠিক আছে, এনজাইম
ইট নিডস টু বি পিওর। আমরা তো কাটলাম, সেটা পিওর হতে হবে, মনে পড়ছে, এবং ফ্রি ফ্রম ম্যাক্রোমলিকুলস। যে কোনো ম্যাক্রোমলিকুলস থেকে পিওর হতে হবে। ম্যাক্রোমলিকুলস আর মাইক্রোমলিকুলস আমরা জানি। ম্যাক্রোমলিকুল, এখানে কিন্তু দেখো একটা লাইন, ম্যাক্রো, আদার ম্যাক্রো, নট মাইক্রো। মাইক্রোমলিকুলসের এখানে আলোচনা নেই, এখানে আলোচনা হচ্ছে ম্যাক্রোমলিকুল। কি? লিপিড, প্রোটিন, আরএনএ, পলিস্যাকারাইড, এই সমস্ত। ঠিক আছে, ম্যাক্রোমলিকুল থেকে আমাদের আলাদা করতে হবে। সিন্স ডিএনএ ইজ এনক্লোজড, ডিএনএ কোথায় থাকে? না একটা কোষের মধ্যে থাকে, মেমব্রেনের মধ্যে থাকে। ডিএনএ ইজ এনক্লোজড উইথ মেমব্রেন, উই হ্যাভ টু ব্রেক ইট, মানে উই হ্যাভ টু ব্রেক দ্য সেল open to release DNA along with the macromolecules such as RNA, protein, polysaccharide, lipids, etc. etc. This can be achieved by treating with bacterial cell or plant or animal tissue with enzyme. ব্যাকটেরিয়াল, তাহলে আমরা ট্রিট করবো কি? যেভাবে ভাঙবো, আমরা যদি ব্যাকটেরিয়াল সেলকে মারতে চাই, মানে সেল কভারিংটা, সেল মেমব্রেনটাকে নষ্ট করতে চাই, তাহলে আমাকে লাইসোজাইম এনজাইম ইউজ করতে হবে। ভালো করে বুঝে নাও। যদি প্লান্ট সেল হয় তাহলে তাকে সেলুলেজ দিয়ে তৈরি হচ্ছে, সেলুলেজ এনজাইম তৈরি করতে হবে। এবং প্যাকটিন থাকে বলে প্যাকটিনেজ, মিডিল ল্যামেলাকে গলাতে হবে, অর্থাৎ প্যাকটিনেজও দিতে হবে। তারপরে পলিস্যাকারাইড দিতে হবে। তারপরে ফাঙ্গাসের ক্ষেত্রে থাকে চিটিন, তাহলে কাইটিনেজ দিতে হবে। তাহলে কি করতে হচ্ছে আমাদের মূলত যেটা করতে হচ্ছে সেটা হচ্ছে যে মূলত যেভাবে আবরণ করা আছে, যে জীবটা যেভাবে আবরণ করা আছে তার মধ্যে যদি ডিএনএ বার করতে হয়, তাহলে তাকে সেইভাবে ট্রিটমেন্ট করতে হবে। তাহলে লাইসোজোম হচ্ছে ব্যাকটেরিয়ার জন্য, সেলুলেজ প্লান্ট সেলের জন্য প্যাকটিনেজও হতে পারে, এবং কাইটিনেজ বা চিটিনেজ হচ্ছে তোমার ফাঙ্গাসের জন্য। জিনস আর লোকেটেড অন লং মলিকুল অফ ডিএনএ, আমরা জানি। ইন্টারভিউ প্রোটিনের দ্বারা ইন্টারভিউ থাকে হিস্টোন প্রোটিন, আমরা ইউক্যারিওটিক কোষে জানি। তাহলে হিস্টোন প্রোটিনকে যদি করে, তাহলে প্রোটিনেজ এনজাইম দিতে হবে, প্রোটিয়েজ এনজাইম, প্রোটিনকে নষ্ট করার জন্য প্রোটিয়েজ এনজাইম দিতে হবে। RNA can be removed by the treatment of ribonuclease এনজাইম দিয়ে RNA আমরা, আমাদের দরকার শুধু ডিএনএ, তাই না? আর প্রোটিনকে আমরা হচ্ছে প্রোটিয়েজ দিয়ে আমরা তাড়িয়ে দেবো। আদার মলিকুলস ক্যান বি রিমুভ বাই অ্যাপ্রোপ্রিয়েট ট্রিটমেন্ট। তার মানে আরও যা যা থাকবে, পলিস্যাকারাইড থাকলে তাহলে পলিস্যাকারাইডেজ, তোমার হচ্ছে লিপিড থাকলে লাইপেজ, বিভিন্ন রকম যে এনজাইম তা দিয়ে আমরা নষ্ট করে দেবো। এবং পিউরিফাইড, এবার যেটা বলতে ভেরি ইম্পর্টেন্ট, পিউরিফাইড ডিএনএ আলটিমেটলি প্রেসিপিটেড হবে কার দ্বারা? যখন আমরা চিল্ড ইথানল বা অ্যালকোহল ইউজ করব। তাহলে পড়ে রইল কি? কিছুই থাকলো না, সমস্ত কিছু। একটা কোষকে আমরা কি করলাম? প্রথমে ভাঙলাম, বিভিন্ন ধরনের এনজাইম দিয়ে তার ভেতরে যে ম্যাক্রোমলিকুল আছে এক্সেপ্ট ডিএনএ, সবগুলোকে আস্তে আস্তে তাদের ডাইজেস্ট করে ফেললাম। পড়ে রইল ডিএনএ। এই ডিএনএকে এবার আমাদের সেপারেশন করতে গেলে আমরা কি করব? না তাকে থেতিয়ে ফেলতে হবে। থেতিয়ে ফেলতে গেলে আমরা চিল্ড ইথানল দেব। ভেরি ইম্পর্টেন্ট। কি দিয়ে করা হবে? চিল্ড ইথানল অ্যালকোহল, চিল্ড ইথানল দেবো। এবং এই চিল্ড ইথানল দিলে পরে আমরা দেখব কি সাদা থকথকে জেলির মতন থাকবে। সেটাকে স্পুনিং মেথডে আমাদের, মানে স্পুনিং মেথডটা কি? স্পুনিং মেথড হচ্ছে কি, এটা খুব অ্যাডিসিভ, মানে আঠার মতো আটকে যায়। এবং পরে আমি চিত্রটা দেখাবো। আমরা কোনো কাঠ বা এরকম ধরনের জিনিস যদি দিই তাহলে আর ছাড়াতে পারবো না। সেই জন্য কাচের যে সরু রড আছে, সেই রডটা আঙুল দিয়ে আস্তে আস্তে ঘোরাবো, এরকম ঘোরাতে থাকবো, পরপর ঘোরাবো, মানে বারবার ঘোরাবো। ঘুরালে পরে দেখা যাবে কি এই রডের গায়ে ও ইয়েগুলো পরপর এরকম পেঁচিয়ে গেছে, তখন আমরা তুলে নিতে পারবো। এই প্রসিডিওরটাকে বলা হয় স্পুলিং। অনেকগুলো টার্ম কিন্তু মনে রেখো, স্পুলিং কি, ইলুশন কি, চিল্ড ইথানল, মানে অনেকগুলো নতুন টার্ম কিন্তু এই বায়োটেকনোলজিতে আমরা পেয়েছি। প্রত্যেকটা কিন্তু ইম্পর্টেন্ট, প্রত্যেকটা মনে রাখতে হবে। দিস ক্যান বি সিন
অ্যাজ কালেকশন অফ ফাইন থ্রেড, এগুলো আমাদের একদম ফাইন থ্রেডের মতন, খালি চোখে আমরা দেখতে পারবো না ফাইন থ্রেড, কিন্তু আমরা দেখতে পাবো কি একদম থকথকে অবস্থায় দেখতে পাবো, সাসপেনশন ভাসমান অবস্থায় আসবে, এবং তাদের রিমুভ করবো কী দিয়ে, বাই স্পুলিং। স্পুলিং মেথডটা আমি বলে দিলাম। এই যে থকথকে অবস্থা ছিল সেটা যখন এই যে থকথকে অবস্থা ছিল এখানে, আর এখানে কি করেছি না স্পুলিং, এখানে যেটা দেখানো হয়েছে এনসিইআরটিতে একরকম দেওয়া হয়েছে, আসলে কাচের রড দিয়ে যদি আমরা একটা কাচের রড দিয়ে যদি আমরা বারবার ঘোরাই, এরকম করে যদি ঘোরাতে থাকি, তাহলে এটা স্পুলিং। এই যে এইভাবে স্পুলিং। সেটা হচ্ছে এখানে ডায়াগ্রামে কিন্তু বলা আছে কথা, ডিএনএ দ্যাট সেপারেটস আউট ক্যান বি রিমুভড বাই স্পুলিং। স্পুলিং কাকে বলা হয় সেটা কিন্তু ডায়াগ্রাম থেকে প্রশ্ন চলে আসতে পারে। নেক্সট 2 নম্বর, তাহলে আমরা আইসোলেশন করেছি ডিএনএ। কাট অফ ডিএনএ অ্যাট স্পেসিফিক লোকেশন বাই রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস। এবার আমরা রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস দিয়ে নির্দিষ্ট জায়গায় কাটবো। তাহলে আমরা যাচ্ছি কি ডিএনএ টেকনোলজির প্রসেস। 2 নম্বর প্রসেস হচ্ছে কাটিং ডিএনএ অ্যাট স্পেসিফিক লোকেশন বাই রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস। রেস্ট্রিকশন এনজাইম ডাইজেশন are performed including purified DNA incubating purified DNA molecules with the restriction enzyme, that is restriction endonuclease, at optimum condition, নির্দিষ্ট তাপমাত্রা নির্দিষ্ট pH যাকে বলা optimum condition for a specific enzyme। প্রত্যেকটা এনজাইমের জন্য একটা স্পেসিফিক অপটিমাম কন্ডিশন আছে, সেই কন্ডিশনে রাখতে হবে এবং ডিএনএটাকে রাখতে হবে এবং রেস্ট্রিকশন এনজাইম দিতে হবে। 11 জেল ইলেকট্রোফোরেসিস আমরা জানি। 11 জেল ইলেকট্রোফোরেসিস ইজ এমপ্লয়েড টু চেক দ্য প্রোগ্রেশন অফ রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস ডাইজেশন। 11 জেলের মাধ্যমে আমরা 11 জেল ইলেকট্রোফোরেসিসের মাধ্যমে আমরা এমপ্লয়েড করে টু চেক দ্য প্রোগ্রেশন অফ রেস্ট্রিকশন। কারণ কি আমরা জানি যে 11 জেলের যে ছিদ্র আছে, মেস লাইক আগেই বলেছিলাম, তার মধ্যে থেকে এটা ডিএনএগুলো আস্তে আস্তে পাস করবে। এবং ডাইজেশনটা তো আমরা আগেই করেছি, প্রত্যেকটা খণ্ডে ভাগ করেছি, কারণ 11 জেল থেকে তখন ওই ভাগ হয়েছে বলেই ছোটোগুলো আগে বেরিয়ে আসবে তোমার অ্যানোডের দিকে, আর ক্যাথোডের দিকে পড়ে থাকবে বড়গুলো। আমরা জানি এগুলো। DNA is negatively charged molecule, hence it moves towards the positive electrode anode, এটাও জানা আমাদের। This process is repeated with the vector DNA also। তাহলে এই প্রসেসটাকে আমরা ভেক্টর ডিএনএ দ্বারা বারবার রিপিটেড করলে অনেক সংখ্যায় আমরা পেয়ে যাব, সেটাই বলা হচ্ছে। এটা আমরা জেনে এসেছি, আমাদের কোনো অসুবিধা নেই জেল ইলেকট্রোফোরেসিস সম্বন্ধে। শুধু এইখানে দেখো এই যে 5, 10, 15, 35, 40, 50, তার মানে কি পিছনে বড়গুলো থাকবে, একদম সামনে ছোটোগুলো আসছে, ঠিক আছে, এবং এইগুলো কিলোবেস হিসেবে মাপা হয়। তো এইভাবে আমরা রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস দিয়ে কাটার পরে জেল ইলেকট্রোফোরেসিসের মাধ্যমে ডিএনএ ফ্র্যাগমেন্টগুলোকে আলাদা করতে পারবো। নেক্সট যেটা এনসিইআরটিতে বলা নেই, তবু আমি এখানে একটু পয়েন্টটা দিয়ে দিয়েছি, আইসোলেশন অফ ডিজায়ারেবল ডিএনএ ফ্র্যাগমেন্টস। Isolation of desirable DNA fragments also as the procedure of cutting and of desired DNA at specific location by restriction endonuclease. Okay. Next, ligation of DNA fragment into vector. এবার ভেক্টরের সঙ্গে আমরা যুক্ত করব। জয়নিং অফ ডিএনএ ইনভলভ সেভারাল প্রসেস। এই যে ডিএনএ ফ্র্যাগমেন্টগুলো এনেছে, এই জয়নিংটা অনেক রকম প্রসেস আছে, আমরা জানি বিভিন্ন রকম প্রসেসে আমরা জয়নিং করেছি। আফটার হ্যাভিং কাট দ্য সোর্স অফ ডিএনএ অ্যাজ ওয়েল এজ ভেক্টর ডিএনএ উইথ এ স্পেসিফিক রেস্ট্রিকশন এনজাইম, কাট আউট gene of interest from the source DNA and cut the vector with space are mixed and ligase এনজাইমটাকে ইউজ করব, এবং তার সঙ্গে কী হবে না প্রিপারেশন অফ রিকম্বিনেন্ট ডিএনএ। ঘটনাটা কি বললো যে আমরা সেম রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস থেকে ডিএনএটাকে কেটেছিলাম, সেইভাবে আমরা ভেক্টরটাও কেটেছি, দুটোয় কাটার পরে আমরা কি ডিএনএ লাইগেজ এনজাইম দিয়েছি, তার ফলে কী হয়েছে কি না লাইগেশন অফ ডিএনএ উইথ ভেক্টর হয়ে গেছে। দিস রেজাল্ট দ্য প্রিপারেশন অফ রিকম্বিনেন্ট। তারপরে কী হয়েছে, যখনই
যখনই ভেক্টরের সঙ্গে, ভেক্টরের মধ্যে কি আছে না, ভেক্টরের মধ্যে ডিএনএর সঙ্গে যুক্ত হয়েছে, ভেক্টর ডিএনএ প্লাজমিডটাকেই ধরো, তাহলে প্লাজমিডটা কী হচ্ছে, রিকম্বিনেন্ট, তাহলে রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি হলো। এই যে রিকম্বিনেন্ট টেকনোলজির একটা অংশ। নেক্সট পার্টটা কিন্তু এনসিআরটির মধ্যে নেই, তবুও আমি একটু আলোচনা করেছি। ট্রান্সফারিং রিকম্বিনেন্ট ডিএনএ ইনটু হোস্ট, হোস্টের আলোচনা, আফটার দ্য প্রিপারেশন অফ রিকম্বিনেন্ট ডিএনএ ইট উইল ট্রান্সফার হোস্ট ইন ভেরিয়াস প্রসেস, বিভিন্ন প্রসেসের মাধ্যমে। প্রথমে বলছি সেটা হচ্ছে কীরকম না, ক্লোনিং হচ্ছে সেল মেডিয়েটেড, যেটা হচ্ছে সরাসরি কোষে ব্যাকটেরিয়া সেলে প্রবেশ করাতে পারি, অথবা পিসিআরে যেতে পারি, আর্টিফিশিয়াল পিসিআরের মধ্যেও যেতে পারি। যেটা হচ্ছে নেক্সট থার্ড ভেরি ইম্পর্টেন্ট, অ্যাম্প্লিফিকেশান অফ পিসিআর অর জিন অফ ইন্টারেস্ট। অ্যাম্প্লিফিকেশান মানে বাড়িয়ে নেব, অ্যাম্প্লিফিকেশান মানে বাড়াবো, সংখ্যায় বাড়াবো, এবং জিন অফ ইন্টারেস্ট ইউজিং পিসিআর। পিসিআর পুরো নাম কি, পলিমারেজ চেইন রিয়াকশান। তার মানে এখানে বোঝা যাচ্ছে পলিমারেজ একটা এনজাইম, পলিমারেজ চেইন রিয়াকশান, একটা পলিমারেজ এনজাইমের দ্বারা চেইনটা রিয়াক্ট করবে, সেই জন্য এটা আবিষ্কার করেছেন ক্যালিমুলিস 1985, বেশি দিন আগের কথা নয়, উনি ডিসকভার করেছেন। নামটা মনে রাখতে বললে ভালো। অ্যাম্প্লিফিকেশান অফ জিন অফ ইন্টারেস্ট, এগুলো আমি একটা ডায়াগ্রাম দিয়ে বোঝাতে পারতাম, কিন্তু আগে লাইনটা পড়ে নিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আসলে ঘটনা কি, এটা এখন পলিমার চেইন রিঅ্যাকশনটা এত সুন্দর ব্যবস্থা হচ্ছে, একটা মেশিন, যে মেশিনটাকে বলা হয় থার্মাল স্কেলার। এই মেশিনের মধ্যে আমরা কি করি না, আমাদের পরিচিত জানা কি করব না, ডিএনএটা, জিন অফ ইন্টারেস্টের ডিএনএটাকে প্রবেশ করিয়ে দেবো, যেখান থেকে আমরা অনেক কপি পাবো। এই দেখো, যখন আমাদের ফরেন্সিক সায়েন্সে বা বিভিন্ন ফরেন্সিক টেস্টের সময় দরকার, তখন পলিমারেজ করতে, কারণ কোনো জায়গায় কোনো খুন হলো বা রেপ হলো, সেখান থেকে যদি খুব কম পরিমাণে ডিএনএ পাওয়া যায়, তখন তাকে আমাদের জিন অফ ইন্টারেস্টটাকে বার করার জন্য আমাদের অ্যাম্প্লিফিকেশান করতে হয়, পলিমারেজ চেইন রিঅ্যাকশন দেবেন। তাহলে জিন অফ ইন্টারেস্টটাকে নিতে হবে, তারপরে আমাদের কী করতে হবে না, আমাদের প্রাইমার তার মধ্যে দিতে হবে, প্রাইমারটা আমাদের তৈরি করা প্রাইমার, কারণ এখানে প্রাইমার আলাদাভাবে হবে না, এখানে এই হাই টেম্পারেচার দিতে হবে, ডিনাচুরেট করতে হবে তোমার ইয়েটাকে, ডিএনএটাকে ডিনাচুরেট করতে হবে 95 ডিগ্রি সেন্টিগ্রেডের তাপমাত্রায়, 94 to 95। তারপরে কি ডিনাচুরেট হয়ে যাবে দুটো ডিএনএ, তারপরে সেখানে কি করব না, আবার একটু কুল করব। মোটামুটি আমরা 65 to 68 অ্যাপ্রোপ্রিয়েট, মোটামুটি 65 to 68 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা আনলে পরে তাহলে অ্যানিলিং হবে, মানে প্রাইমার যুক্ত হবে। প্রাইমার যুক্ত হলে পরে তার মধ্যে আমরা দেবো হচ্ছে কি, ডিএনএ পলিমারেজ দেবো, এবং ডিএনটিপিস দেবো। ডিএনটিপিস দিলে পরে কী হবে না, তারা পরপর যুক্ত হতে থাকবে। এইভাবে কিন্তু পরপর যুক্ত হতে থাকবে, তখন টেম্পারেচারটা করে দেবো হচ্ছে 72 ডিগ্রি সেন্টিগ্রেড। এইভাবে কিন্তু, আর যে পলিমারেজটা নেব সেটা হচ্ছে থার্মাস অ্যাকুইটিকাস। থার্মাস অ্যাকুইটিকাস একটা হচ্ছে তোমার হিট, প্রচণ্ড হিট সহ্য করতে পারে, এবং প্রায় 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এরা বেঁচে থাকতে পারে এবং কর্মক্ষম। সেটাকে বলা হচ্ছে তোমার থার্মাস অ্যাকুইটিকাস ব্যাকটেরিয়া, এটা ইউ ব্যাকটেরিয়া টাইপের। এবং এরা যে পলিমারেজটা ইউজ করা হয় সেটা হচ্ছে ট্যাগ পলিমারেজ, ডিএনএ ডিপেন্ডেন্ট ডিএনএ পলিমারেজ, ঠিক আছে। তো এইটা আমরা দেখব। তো এটা দেখার আগে আমরা একটু পড়ে নিই, আগে এনসিআরটিটা পড়ে নিই, তাহলে বুঝতে সুবিধা হবে। PCR stand for polymerase reaction, মেশিনটার নাম হচ্ছে থার্মাল স্কেলার। In this reaction, multiple copies of gene or DNA of interest is synthesized in vitro. In vitro মানে ল্যাবরেটরিতে টেস্ট টিউবে তৈরি করা হবে, ইউজিং 2 সেটস অফ, কি ইউজ করা হবে, দুটো প্রাইমার 2 সেটস, দুটো সেটস তৈরি করা হবে প্রাইমার, কারণ একসঙ্গে দুটো স্ট্যান্ড মানে ডিএনএর যে দুটো স্ট্যান্ড টেমপ্লেট হিসেবে কাজ করবে, সেই জন্য দুটো প্রাইমার লাগবে। হ্যাঁ, এবং এটা কেমিক্যালি সিনথেসাইজ করা হবে অলিগোনিউক্লিওটাইড এরা তৈরি, এবং এরা মোটামুটি ম্যাক্সিমাম 30টা নাইট্রোজেন বেস হতে পারে, তার বেশি হয় না। দ্যাট আর কমপ্লিমেন্টেড টু দ্য রিজিয়ন অফ ইডিয়ন। তাহলে এই যে প্রাইমারটা মনে করো এই ডিএনএটার এই যে ডিন্যাচুরেট করলো, এখানে যদি ATGC থাকে, তাহলে এইখানে যুক্ত হতে পারবে, সেই রকম আমরা একটা প্রাইমার যুক্ত করব। আর এখানে যদি CTGA থাকে,
তাহলে এইখানেও সেই আরেকটা সেট অফ প্রাইমার আমরা যুক্ত করব। তারপরে কী হবে না, এইদিকে যাবে, এইদিকে যাবে, ঠিক আছে। এই যে প্রসিডিওরটা, সেই জন্য বলা হচ্ছে যে কমপ্লিমেন্টারি বেস রিজিয়ন অফ দ্য ডিএনএ। তাহলে এই প্রাইমারটা কীরকম হবে, কোন রিজিয়নে যুক্ত হচ্ছে ডিএনএ, সেই রিজিয়নের উপর ডিপেন্ড করে প্রাইমারটাকে তৈরি করতে হবে, এবং এটা কেমিক্যালি সিনথেসিস করতে হবে। ভালো করে বোঝো, এইখানে পুরো লক্ষ্য রাখো যে প্রাইমারটা যেমন তেমন প্রাইমার না। এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে কি, যে এখানেও প্রাইমার লাগে পলিমারেজ চেইন রিঅ্যাকশানে, এখানেও কিন্তু রেপ্লিকেশন হচ্ছে, কিন্তু সংখ্যায় অনেক বেশি, তাই তো। তাহলে এই প্রাইমারটা কিন্তু আমাদের তৈরি করা প্রাইমার। এবং কি অ্যান্ড এনজাইম ডিএনএ পলিমারেজ। ডিএনএ পলিমারেজ বলতে কোন ডিএনএ পলিমারেজ? ডিএনএ পলিমারেজ মানে ডিএনএ ডিপেন্ডেন্ট আরএনএ পলিমারেজ, অর্থাৎ ট্যাগ পলিমারেজ। ডিএনএ ডিপেন্ডেন্ট ডিএনএ পলিমারেজ, ক্লিয়ার। এই যে এনসিআরটি ডায়াগ্রামটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই যে পার্টটা ভালো করে বোঝো, এখান থেকে এইটা পার্ট হচ্ছে জিন অফ ইন্টারেস্ট। জিন অফ ইন্টারেস্ট বা মানে যাই বলো না কেন, রিজন, এই রিজনটাকে আমি অ্যাম্প্লিফাই করব। তাহলে কি করছি না, ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ দেখো, এটা হচ্ছে 5' to 3', 3' to 5', 5' to 3' এটা, আর এটা হচ্ছে 3' to 5'। ঠিক আছে, এটা ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ। প্রথমে ডিন্যাচুরেশন করছি কি 94 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, হিট দিচ্ছি। হিট দিলে দুটো আলাদা হয়ে গেল। যেই দুটো আলাদা হয়ে গেল, এবার অ্যানেলিং তিনটে, 1 নম্বর পয়েন্ট এনসিআরটি ডিন্যাচুরেশন, 2 নম্বর পয়েন্ট অ্যানিউলিং মানে যুক্ত করা হচ্ছে প্রাইমার, 3 নম্বরে এক্সটেনশন মানে দীর্ঘকরণ। এখানে কি লিখছে দেখো, পলিমারেজ চেইন রিঅ্যাকশন, ইচ সাইকেল হ্যাজ 3 স্টেপস, ডিন্যাচুরেশন, প্রাইমার অ্যানিলিং অ্যান্ড এক্সটেনশন। তাহলে 2 নম্বরে কী করবো না, এইবার এই প্রাইমার সঙ্গে সঙ্গে এখানে আমাদের মোটামুটি আমাদের টেম্পারেচারটা নিয়ে আসতে হবে 68 ম্যাক্সিমাম ডিগ্রি সেন্টিগ্রেড বা 65 to 68 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে যুক্ত হলো। এই যে প্রাইমারটা যুক্ত হয়েছে, এই প্রাইমারটা কিন্তু কিসের উপর বেস করে না, এইখানে যে সিকোয়েন্সটা ছিল তার উপর বেস করে এখানেও এটা যুক্ত হয়েছে। এবার আমরা কি দিয়েছি, এগুলো কিন্তু একসঙ্গেই দিয়ে দেওয়া হয়েছে, একটা টেস্ট টিউবে ভরে দেওয়া হয়েছে। আমরা পুরোটা দেখলে পরে বুঝতে পারবো, একটা টেস্ট টিউবের মধ্যে পুরোটা ভরে দেওয়া আছে। এই ডিএনএটাকে ভরে দেওয়া হয়েছে, তারপরে তোমার প্রাইমারকে ভরে দেওয়া হয়েছে, এই ডিএনএ পলিমারেজ বা ট্যাগ পলিমারেজকে ভরে দেওয়া হয়েছে, ডিএনটিপিস ডিঅক্সিরাইবোনিউক্লিওটাইডসগুলোকে ভরে দেওয়া হয়েছে, এবং তাকে কি চাবি ঘুরিয়ে আমরা বসিয়ে রয়েছি। এবং এটা দেখা যাবে 4 ঘন্টাতে 100 কোটির উপরে, মানে 1 বিলিয়নের উপরে তৈরি করে ফেলবে, 30টা সাইকেল তৈরি করতে পারে, সেটা আমরা দেখব। তো এখানে কি হচ্ছে, তারপরে যেই বললাম এবার পলিমারেজ এক্সটেনশন হলো। তাহলে কি হলো না, এই যে এই 5' to 3', এটা এক্সটেনশন হয়েছে, আর এটা 5' to 3' এক্সটেনশন। তাহলে প্রথমে যে তৈরি হলো এইটুকুই কিন্তু বলা আছে। এখানে কিন্তু ভ্যারিয়েবল লেন্থ হচ্ছে এইটা, আর এইটা হচ্ছে জিন অফ ইন্টারেস্ট। এটা হচ্ছে জিন অফ ইন্টারেস্ট। এই জিন অফ ইন্টারেস্টটা কিন্তু 1 বিলিয়ন অ্যাম্প্লিফাইড হতে পারে, মানে 100 কোটির মতন হতে পারে। সেই জায়গাটা আমরা যাব। প্রথমে কি করছি না, 95 ডিগ্রি সেন্টিগ্রেডে আমরা দিচ্ছি, ডিন্যাচুরেশন করছি, আনউইন্ডিং করছি। আনউইন্ডিং করার পরে সেটা আলাদা হয়ে গেল দুটো, আনউইন্ডিং করার পরে এবার আমরা অ্যানেলিং করছি। অ্যানেলিং করার পরে প্রাইমার। এর মধ্যে একটু মনে রাখতে হবে, তোমাকে কিন্তু প্রশ্ন করতে পারে, সবসময় মনে রাখতে হবে 3' to 5' যে প্রাইমার যুক্ত হয় সেটা ফরওয়ার্ড প্রাইমার। 3' যে প্রাইমার যুক্ত হয় সেটা ফরওয়ার্ড, আর এদিক থেকে যে 3' যুক্ত হবে মেনলি সেটা হচ্ছে 5' থেকে যেটা হবে সেটা হচ্ছে রিভার্স ওয়ান, মানে উল্টো করে ধরলে। তাহলে এইখান থেকে 5' to 3' হচ্ছে ফরওয়ার্ড আসবে দিকে, আর এটা ব্যাকওয়ার্ড না, রিভার্স এদিকে যাবে। এক্সটেনশানে তারপর পরপর যুক্ত হলো, যেটা বলেছি সেইভাবে যুক্ত হয়ে একদম 5' to 3' আসবে, আবার 5' to 3' এক্সটেনশন হবে। দিস ইজ দ্য প্রসিডিওর। তাহলে এখানে অ্যানিলিংয়ে দেবো হচ্ছে কত, 65 to 68 ডিগ্রি সেন্টিগ্রেড, আর এটা 72 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার দেবো। তাহলে টেম্পারেচার কিন্তু ভ্যারিয়েশন হচ্ছে, যার ফলে এই ঘটনাগুলো ঘটছে।
দ্য এনজাইম এক্সটেন্ড, দ্য এনজাইম বলতে ডিএনএ পলিমারেজ, এনজাইম এক্সটেন্ড দ্য প্রাইমার ইউজিং দ্য নিউক্লিওটাইডস প্রোভাইডিং ইন দ্য রিয়াকশন অ্যান্ড দ্য জিনোমিক ডিএনএ অ্যাজ টেমপ্লেট। তাহলে জিনোমিক যে ডিএনএটা ছিল সে দুটো ডিএনএর দুটো স্ট্যান্ডই কিন্তু টেমপ্লেট এটাও, ঠিক আছে। ইফ দ্য প্রসেস অফ রেপ্লিকেশন অফ ডিএনএ ইজ রিপিটেড মেনি টাইমস, অনেক সময় ধরে করা হয়, সেগমেন্ট অফ ডিএনএ ক্যান বি অ্যাম্প্লিফাইড, মানে জিন অফ ইন্টারেস্ট যেটা ছিল সেটা অ্যাম্প্লিফাইড হবে অ্যাপ্রক্সিমেটলি বিলিয়ন টাইমস, দ্যাট ইজ 1 বিলিয়ন কপিস আর মেড। 30টা সাইকেলের পরে 4 ঘন্টা পরে এরকম তৈরি করতে পারি। সাচ রিপিটেড অ্যাম্প্লিফিকেশন is achieved by the use of thermostable DNA polymerase, যে এনজাইমটা সেটা থার্মোস্টেবল ডিএনএ পলিমারেজ আইসোলেট ফ্রম ব্যাকটেরিয়াম, মেনলি ইউব্যাকটেরিয়াম থার্মাস অ্যাকুইটিকাস, হুইচ রিমেন অ্যাক্টিভ ডিউরিং দ্য হাই টেম্পারেচার, দ্যাট ইজ 95 ডিগ্রি সেন্টিগ্রেড লাগে বলে 95 লিখেছি, এখানে কিন্তু 100 ডিগ্রি সেন্টিগ্রেডও এরা বেঁচে থাকতে পারে। ইনডিউসিং, এই টেম্পারেচারটা হয় বলে সে ইনডিউস করে ডিন্যাচুরেশন অফ ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএকে, ঠিক আছে। দ্য অ্যাম্প্লিফাইড ফ্র্যাগমেন্ট ইফ ডিজায়ার ক্যান নাও বি ইউজড অ্যান্ড লাইগেট উইথ ভেক্টর, এই যে বেরিয়ে আসবে ডিএনএগুলো, এই ডিএনএগুলোকে আমরা কিন্তু ভেক্টরের সঙ্গে যুক্ত করব। তো ভেক্টরের সঙ্গে যুক্ত করার সঙ্গে আমাদেরকে কিন্তু আবার স্টিকি এন্ড তৈরি করতে হয়, এগুলো তো এনসিআরটিতে বলা নেই। স্টিকি এন্ড আমরা আবার তৈরি করব, এরকম স্টিকি এন্ড তৈরি করে ভেক্টরের সঙ্গে আবার লাগিয়ে দেবো। ব্লান্ট এন্ডও তৈরি করতে পারি, কিন্তু কী বলা হচ্ছে লাস্ট লাইনটা, দ্য অ্যাম্প্লিফাইড ফ্র্যাগমেন্ট ইফ ডিজার, যদি আমাদের নিজস্ব ডিজার ক্যান নাও বি ইউজড টু লাইগেট উইথ ভেক্টরে যুক্ত করতে হবে ফর ফার্দার ক্লোনিং। কোথায় না, তারপরে আমাদের সেল মিডিয়ায় চলে যেতে হবে, ফার্দার ক্লোনিংয়ের জন্য ব্যবস্থা করতে হবে। এই ডায়াগ্রামটা তুমি পাবে, এটা পাবে হচ্ছে তোমার হচ্ছে নিটের বাইরে যে আমার সাপ্লিমেন্ট আছে তার মধ্যে পাবে। এটা সবার জন্য নয়, প্রত্যেকে দেখবে, সবার জন্য নয় বলতে যারা আমার হয়তো চ্যানেল দেখবে তারা তো পাবে না, তোমরা পাবে। পলিমারেজ চেইন রিঅ্যাকশন কী করছে না, ফার্স্ট স্টেপ 94 to 90 সময় কত 30 সেকেন্ড থেকে 60 এক্সট্রা এখানে বলা যেটা লেখা আছে টার্গেট ডিএনএ, আমরা কি করছি রিভার্স এবং ফরওয়ার্ড দুটোকে দিচ্ছি, এবং 65 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা স্টেপ 2, তাহলে অ্যানুলিং হলো, অ্যানুলিংয়ের পরে থার্ড স্টেপে পলিমারেজ ট্যাগ পলিমারেজ লাগবে আর ডিএনটিপিস লাগবে, লেগে 72 ডিগ্রি সেন্টিগ্রেড, তারপরে এরকম দুগুণ তৈরি হয়ে যাবে, দুটো একদম এভাবে তৈরি হবে। নেক্সট এই ডায়াগ্রামটা তুমি দেখতে পারো, একদম আরও ডিটেলসে দেওয়া আছে পলিমারেজ চেইন রিঅ্যাকশনে কীভাবে কোথায় যুক্ত হচ্ছে। আলটিমেট এখানে কিন্তু এতগুলো কটা স্টেপ হচ্ছে দেখো, এইখানে ছিল একটা, এই একটার থেকে মানে এটা 0 যদি ধরি, 0 দিয়ে এই হচ্ছে একটা স্টেপ, এটা হচ্ছে দুটো স্টেপ, এই দুটো স্টেপে এখানে কিন্তু ভ্যারিয়েবল মানে এই যে পার্টটা থেকে যাচ্ছে ভ্যারিয়েবল, এখনও কিন্তু জিন অফ ইন্টারেস্ট শুধু বের হয়নি, এরপর থেকে কিন্তু জিন অফ ইন্টারেস্ট চলে আসবে, জিন অফ ইন্টারেস্টটা শুধু পাওয়া যাবে, কী হারে বেরিয়ে আসবে সেটা আমরা দেখতে পাবো। ইনসার্ট রিকম্বিনেন্ট ডিএনএ ইনটু হোস্ট, ইনসার্ট রিকম্বিনেন্ট ডিএনএ ইনটু হোস্ট আর অর্গানিজম, এটা পড়ার আগে আমাদের কিন্তু পিসিআর সম্বন্ধে আগে জেনে নিতে হবে, সেই জন্য পিসিআরটা আমরা ভালো করে বুঝি এবং